স্যার ফাইলটাতে সাইন করে দেন। ঠিক আছে স্যার, তাহলে আমি এখন আসি। আসি মানে? আপনি অনেকদিন পর আমাদের অফিসে আসছেন, চা খাবেন তারপর যাবেন? না না স্যার, আসলে আমার সময় নেই। বস আবার অফিস থেকে বের হয়ে যাবে, উনি বের হওয়ার আগেই ফাইলটা নিয়ে ওনাকে দিতে হবে। সমস্যা নেই, 2 মিনিটে কিচ্ছু হবে না, আপনি বসুন, আমি পিয়নকে ডাক দিচ্ছি। পিয়ন, পিয়ন, এক কাপ চা নিয়ে এসো। তারপর আপনাদের কোম্পানি কেমন চলছে? ভালো চলছে স্যার। যাক, ভালো। কি রে, তুই এখানে কেন? তুই এখানে কেন? কি ব্যাপার? আপনি আমার অফিসের পিয়নদের গায়ে হাত দিচ্ছেন কেন? স্যার আপনি কথা বলবেন না, চুপ থাকুন। কি জিজ্ঞাসা করি? কি জিজ্ঞাসা করি? তুই এখানে কি করিস? হ্যাঁ, তুই এখানে কেন? কথা বল। আরে আজব তো, আপনি একের পর এক আমার অফিসের পিয়নের গায়ে হাত দিয়ে যাচ্ছেন। কি সমস্যা আপনার? ওর গায়ে কেন হাত দিচ্ছি সেটা ওর কাছে জিজ্ঞাসা করুন। কি হলো বল, কথা বল। তুই বলবি নাকি আমি বলবো? নীরব, তুমি আমাকে বলো তো, উনি কেন বারবার তোমার গায়ে হাত দিচ্ছে? উনি কি তোমার পরিচিত? কি হলো, চুপ করে আসো কেন, বলো। আচ্ছা, আপনি আমাকে বলুন, আপনি কেন বারবার ওর গায়ে হাত দিচ্ছেন? এটা কেমন অভদ্রতা? স্যার আমার তো ইচ্ছা করছে ওকে এখন আমি এখানেই মেরে ফেলি। ও কি করছে আপনি জানেন? ও আমার আপন মায়ের পেটের ছোট ভাই। ওকে আমি স্কুলে পাঠাইছি পড়াশোনা করার জন্য, আর ও এখানে আপনার অফিসে এসব পিওনের চাকরি করছে। কি? নীরব আপনার ছোট ভাই? নীরব, তুমি আমার অফিসে চাকরি নেওয়ার আগে তো বলনি তুমি স্টুডেন্ট, পড়ালেখা করো, আর তোমার আম্মু তোমাকে পাঠিয়েছে স্কুলে। তুমি স্কুলে না গিয়ে আমার অফিসে এসে পিওনের চাকরি করতেছো কেন? কিরে, কথা বলস না কেন? কথা বলবি নাকি থাপ্পড় আরো 2-4টা খাবি? তোকে নিয়ে আমার কত স্বপ্ন, কত আশা। তোকে আমি পড়াশোনা করিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলব, তুই বড় হয়ে মানুষের মতো মানুষ হবি। আর তুই পড়াশোনা বন্ধ করে দিয়ে এখানে এসে অফিসে চাকরি নিছিস, তো আবার পিয়নের চাকরি, মানুষকে চা দেস। ও আপু, আমি পড়াশোনা বাদ দিয়া পিওনের চাকরি নিছি। চাকরি নিয়ে মতো কি করব? আমি দেখতাছি তুমি সংসারে লাই খাটতে খাটতে তোমার জীবনটা শেষ করে দিতেছো। তুমি ছোট একটা চাকরি করো, ঘরে অসুস্থ বাবা মা, তুমি তাকে চিকিৎসা করো চালাইতেছো, আমার পড়ালেখা করো চালাইতেছো। আপু, তোমার বিয়ার বয়স পার হয়ে যাইতেছে, শুধুমাত্র আমাকে কথা চিন্তা কইরা তুমি এখন পর্যন্ত বিয়েটা করো নাই। আপু, তোমার অনেক দুঃখ, অনেক কষ্ট, এগুলো আমার আর সহ্য হইতেছে না, তাই পড়াশোনা বাদ দিয়া হে পিওনের চাকরি নিছি, যাতে তোমার একটু হেল্প হয়। অনেক বড় হয়ে গেছিস তুই, তাই না? তুই পড়াশোনা বাদ দিয়া পিয়নের চাকরি করে আমাকে হেল্প করবি? অনেক বড় হয়ে গেছিস তুই। বাবা মা ঘরে অসুস্থ, তুই তো আমার সব। তুই পড়াশোনা করবি, মানুষের মতো মানুষ হবি, তাহলে তো আমার সব কষ্ট সার্থক হবে। এখন যদি তুই পড়াশোনা বাদ দিয়া চাকরি বাকরি করস, তাহলে কি হইব? তোর জন্যই তো আমি এত কষ্ট করতেছি, বল। তুই আজকে এই চাকরি ছাড়বি আর কাল থেকে আবার স্কুলে যাবি। স্যার, আমার ভাই আমার কষ্ট সহ্য করতে না পেরে আপনাদের অফিসে এসে চাকরি নিছে। ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা স্যার। ও পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে। স্যার আপনার কাছে আমার অনুরোধ, আপনি আপনার অফিস থেকে আমার ভাইকে বরখাস্ত করে দেন। ওর সামনে ভবিষ্যৎ পড়ে আছে, আপনি ওর ভবিষ্যৎটা নষ্ট হইতে দিন না স্যার। আপনাদের ভাই বোনের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আপনি আপনার ভাইকে কতটা ভালোবাসেন, আপনার পরিবারকে কতটা ভালোবাসেন। ভাগ্যিস নীরব আমার অফিসে চাকরি নিয়েছিল, যদি চাকরিটা না নিত তাহলে হয়তো আমি আপনাদের ফ্যামিলির বিষয়ে কিছু জানতে পারতাম না। ভালোই হয়েছে, আপনাদের পারিবারিক কথাগুলো আমি শুনতে পেরেছি। আচ্ছা, আপনি তো আপনার পরিবারের কথা চিন্তা করে এখনো বিয়ে করেনি, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন। নীরব, তুমি এখন চলে যাও, তোমাকে আমার অফিসে আর আসতে হবে না। আর হ্যাঁ, কালকে থেকে মন দিয়ে স্কুলে যাবে, ঠিকমতো পড়ালেখা করবে, হ্যাঁ? আসলে আপনার দায়িত্ব কর্তব্য, আপনার ভাইয়ের প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আসলে কথা না, আমি আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব স্যার? আপনি যদি কিছু মনে না করেন তাহলে প্রস্তাবটা হচ্ছে,
আমি আপনাকে বিয়ে করতে চাই। কিন্তু স্যার আমি বিয়ে করতে পারবো না। কেন? আমি কি আপনার যোগ্য না? ছি ছি, কি বলছেন? আপনি কোথায় আর আমি কোথায়? আসলে আমার বাবা মা অসুস্থ। এখন আমি যদি বিয়ে করি তাহলে ওনাদের দায়িত্ব কে নেবে? আমার ছোট ভাইটার দায়িত্ব কে নেবে? সেজন্য আমি আগেও বিয়ে করি নেই, আর এখনও বিয়ে করতে চাই না। সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার মা, বাবা, ভাই সবার দায়িত্ব আমি নিলাম। তারপরও স্যার আমি এখন শিওর হয়ে আপনাকে কিছু বলতে পারবো না। আমার আব্বু আম্মুর সাথে কথা বলতে হবে, আর আপনি যদি ওনাদেরকে রাজি করতে পারেন তাহলে আমি ভেবে দেখব। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার বাড়ির অ্যাড্রেস দিন, আমি আপনার মা বাবার সাথে কথা বলবো। আসলে স্যার আমি কোরাইল বস্তিতে থাকি। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই আপনার মা বাবার সাথে কথা বলবো। দেখেছেন, কথা বলতে বলতে চাটাই ঠান্ডা হয়ে গেল। নিন, চট করে চাটা খেয়ে নিন। না না স্যার, এখন আমি আর চা খাবো না, আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে।